দর্শক, আমরা আজকে এসেছি ঢাকার অদূরে কেরানীগঞ্জ চন্দ্রীপুর দক্ষিণপাড়া গ্রামে এবং এখানে একটি খামার সম্পর্কে আপনাদের জানাবো। খামারের বিভিন্ন তথ্যাদি দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনাদের খামার করতে সুবিধা হবে, যেগুলো জানলে, এবং ভিডিওতে আপনারা বিভিন্ন তথ্য পাবেন যে আপনারা কোন গরু পালন করলে বেশি লাভজনক হতে পারবেন। চলুন আমরা কথা বলি এই খামারের মালিকের সাথে। ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া, আমরা এসেছি আপনাদের খামার সম্পর্কে বিভিন্ন তথ্য জানাতে দর্শকদের। তো আপনি যে এই খামারটি তৈরি করেছেন, খামারটি তৈরি করার উদ্দেশ্যটা কি ছিল? প্রথমে আমাদের তো জানেনি, আপনারা গরু পালার উদ্দেশ্য হচ্ছে আমাদের সংসার পালার জন্য বা আমাদের চলাফেরা করার জন্য। তার জন্য আমরা গরু লালন পালন করছি। আর আমাদের পেশাই এইগুলো যে আমরা লালন পালন করে গরু পালন করার পর যেটা আয় উন্নতি হবে, সংসার প্রতি লাগানো হবে, এইটুকু। আচ্ছা, প্রথমে মানে আপনার যখন গরুর খামার করার আগে আপনি তখন কি করতেন? আমি আসছিলাম সৌদি আরবে, আসছিলাম প্রায় আমার 17 বছর ছিলাম। ওইখান থেকে চলে আসা আমি গরু ফার্মারের আয়োজন করছি। আচ্ছা, সৌদি আরবে থাকতে আপনি দেশে আসার কারণটা কি? ওইখানে ছিলাম 17 বছর, থাকার পরে ওইখান থেকে ছুটিতে আসছি। তার অসুস্থ ছিলাম, পরে আর যাওয়া হয় নাই। তখন কি চিন্তা ভাবনা করছি যে আমি একটা ফার্ম দিলে, আমার আব্বারা দাদাদের সবাই আগে গরুর ফার্ম ছিল, তার জন্য আমিও এদের উদ্যোগ ছিলাম, কিছু জানাশোনা আছে, তার জন্য আমি নিজে ফার্ম। আচ্ছা, আপনি আগে থেকে এই প্রশিক্ষণ ছিল আপনার? আছে। আচ্ছা, আপনি কত বছর আগে এটা শুরু করেছিলেন? এটা প্রায় 1.5-2 বছর হয়েছে আমার এটা বয়স। আচ্ছা, 1.5-2 বছর। আপনি প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? আমি প্রথম তো 5টা গরু দিয়ে শুরু করছি। 5টা গরু দিয়ে শুরু করেছিলেন। এটা আপনি কোত্থেকে কিনছিলেন এই গরুটা? এটা আমাদের এইখানেই হাট আছে, সামনে একটা হাট আছে, এইখান থেকে কিনা হয়েছে। আস্তে আস্তে আমি গরু কিনা হয়েছে, আরও খুব কিনছি, সার বাচ্চা কিনছি, আমি বাচ্চা আছে, আরও অন্যান্য আছে। আচ্ছা, তারপর আমি জানতে চাচ্ছি আপনার যে এই গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, এখন আপনার বর্তমানে কয়টা গরু আছে? আমার এখানে বড় গরু আছে আপনার 17টা বড় গরু। আচ্ছা, আপনার এখানে কি কি জাতের গরু আছে? আমার এখানে আছে অস্ট্রেলিয়ান আছে, ফ্রিজিয়ান আছে, শাহিওয়াল আছে, 3টা জাতি আছে আমাদের। এত কিছু থাকতে আপনি সৌদি থেকে এসে গরুর খামারটা করার কারণ কি? গরুর খামার ওইখানে মনে করেন সবাই দেখতেছি, আমিও দেখি সচরাচর যেটার মধ্যে মোটামুটি আছে, ভালো লাভজনক হয়। তার জন্য আমি ওইখান থেকে আসা কোনো কাজে যাইনি, এটা নিয়ে আমি ব্যস্ততা আছি আর কি। আচ্ছা, আপনার এই গরুটা আপনার কি জাতের গরু দিয়ে শুরু করেছিলেন খামারটা? আমি প্রথম অস্ট্রেলিয়ান আর ফ্রিজিয়ান দিয়ে শুরু করছি। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান দিয়ে শুরু করেছিলেন। আচ্ছা, আপনার এখানে দেখাশোনা করার জন্য কয়জন কর্মচারী আছে? আমার এখানে এখন আছে 3 জন, আগে ছিল 4 জন, এখন মোটামুটি 3 জনই চালাইতে পারে। 3 জন চালাতে পারে। আচ্ছা, আপনি কোরবানির উপলক্ষে ষাঁড় গরু পালেন কিনা? ষাঁড় গরু এখনো উঠাই নাই, 3টা আছে আমার এখানে ভিতরে, 3টা আছে, ইনশাল্লাহ আরও কিনবো যা আছে। প্রতিবার কি ষাঁড় গরু আপনি কিনে তারপর কোরবানির জন্য লালন পালন করে বিক্রি করা হয়? এখন আপনার এই খামার থেকে প্রতিদিন কত লিটার দুধ হয়? আমার এখানে প্রায় সকালে বিকালে মিলে এখন 4 মণের মতো হয়। 4 মণের মতো দুধ হয়। আপনি এই দুধগুলো কি এখান থেকে বিক্রি করেন নাকি নিয়ে যান? না, এখান থেকে আইসা নিয়ে যায়। কত লিটার করে বিক্রি করেন? আমি এখানে বিক্রি হয় আপনার 55 টাকা। 55 আছে, কিছু বাসায় যেটা আছে বিক্রি করি এখানে 55-60, আর যেটা এখানে লাগাইছি এটা 150 টাকা করে। আচ্ছা, আপনার মনে করেন আমরা তো ঢাকায় দেখতে পাই যে দুধের দাম 80 টাকা লিটার, 100 টাকা লিটার। না, আমাদের গ্রাম এলাকায় তা হয় না, আমরা পাই না এখন। এটা আমরা যদি পাইতাম তাহলে হয়তো ভালো হতো, 80 টাকা 90 টাকা। তো আমাদের গ্রাম এলাকায় তার জন্য সবাই অনেক ফার্ম হয়েছে এদিকে, তার জন্য একটু দুধের চাহিদা রেটটা একটু কম। সেই জন্য আমাদের এখন 51 টাকা 52 টাকা পর্যন্ত চলে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি যখন ফার্মটা শুরু করেছিলেন তখন কত টাকা নিয়ে শুরু করেছিলেন? আমি তো তেমন একটা না, তারপরে 20-22 লাখ টাকা দিয়ে প্রথম চালু করছি। আমার ঘর করতে অনেক কিছু টাকা গেছে, মাটি বরফ করছি, জায়গা বরফ করে 20-22 লাখ টাকা দিয়ে চালু করছি। এখন প্রায় আমার মোটামুটি আছে 30-40 লাখ টাকার মতো ফার্ম আছে। মানে এখন আপনার ধরেন মাসে আনুমানিক আয়টা কত হতে পারে? আমার আনুমানিক মাসে আয় ছেলে ঘরে দিয়া টিয়া গরু খাওয়াইল প্রায় ধরেন 40-45 হাজার টাকা থাকে। আচ্ছা,
40-45 হাজার টাকা থাকার পর আপনি যে প্রথমে শুরু করেছেন 5টা গরু দিয়ে শুরু করেছেন বললেন, তো এই 5টা গরুর আসলে দাম কত ছিল? আপনি কি বাছুর অবস্থায় কিনেছিলেন নাকি গাভী না, অবস্থায়? গাভী অবস্থায় কিনছিলাম পাঁচটা। মানে পাঁচটা কিনছি, আপনার গরু দুটা ছিল 2 লাখ টাকা করে ছিল, 1.5 লাখ টাকা করে ছিল, 2.5 লাখ টাকা করে ছিল। এই গরু আপনার 3 লাখ টাকা যাইব, 2.5 লাখ টাকা যাইব। আচ্ছা, আপনি যে আপনার পাশে যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা কয়বার দুধ দেয় এবং কত লিটার দুধ দেয়? এটা আপনার গরু হচ্ছে অস্ট্রেলিয়ান গরু। আপনার এই গরুটা দুধ দেয় আপনার সকালবেলা দেয় আপনার 15 থেকে 16 লিটার। লিটার, আর বিকালে আপনার 8 থেকে 9। আচ্ছা, তার মানে টোটাল আপনার 30 লিটারের কাছাকাছি। আচ্ছা, আর গরু এই গরুটা আমরা 30 লিটার দুধ দেখতে পাচ্ছি দেয়, তো এটার কারণটা কি? মানে আপনি কিভাবে বুঝেন যে এই গরুর জাতটা ভালো? না, আমরা এক জাত ভালো জানি যে এটা অস্ট্রেলিয়ান গরু। অস্ট্রেলিয়ান গরু আগে থেকেই ভালো, সবাই সচরাচর দেখি যে অস্ট্রেলিয়ান গরুর জাতটা খুবই ভালো। ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান, এইটা 20 কেজি 25 কেজি এমন আসে লিটার। এই গরু বেশি দুধ দেওয়ার কারণটা কি? না, এটা তো খাবার দাবার, যত খাবার দিবেন গরু বছরে ততই মানে দুধ নামবে। যত খাবার একটু ভালো হবে তত দুধ ভালো দেবে। আর সেই যদি গরু- খাবার পরিচ্ছন্নতা ভালো না হয় তাহলে সেই গরু দুধ দেবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে, গরুর ভালো পরিবেশে থাকলে এই গরুটা ভালো দুধ দিচ্ছে। সেই গরুটা কি আপনার নিজের খামারের ছিল নাকি কিনে আনছিল? না, এটা আমার খামারে অল্প দিন হয়েছে, বয়স বেশি দিন হয় নাই, তার জন্য এটি কিনা হয়। কিনা? এটির আবার বাচ্চা আছে, এই যে ওই পাশে আছে, ওই পাশে আছে, এখন এটির বাচ্চা আবার সামনের কাছে বড় হয়েছে। আচ্ছা, এটা যদি কেউ এখন কিনতে চায় আনুমানিক কত টাকা দাম হবে? এটা কিনতে হলে এখন মনে করেন 3 লাখ টাকার মতো। 3 লাখ টাকার মতো না? আচ্ছা ভাই, আমরা একটু ওই পাশের গরুগুলোর দাম একটু জানবো। হ্যাঁ দর্শক, চলুন আমরা আরও কিছু গরু আছে সেগুলোর দাম এবং এর জাত সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, এই যে আমরা গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা হচ্ছে আপনার শাহিওয়াল। শাহিয়াল না? শাহিওয়াল শাহিয়াল গরুর জাতটা কেমন? আছে, মোটামুটি ভালোই আছে, তেমন আমার এটা প্রায় সকালবেলা 10 লিটার আসে, আর বিকালবেলা আপনার 6-7 লিটার আসে। আচ্ছা, তো এটা আপনার কত টাকা যদি বিক্রি করেন পাবেন? এটা বিক্রি করলে মনে করেন 2 লাখ টাকার মতো। 2 লাখ টাকার মতো না? আপনি কিনছিলেন কত দিয়ে এটা আমি নাকি? কিনছি প্রায় 1,70,000 টাকা দিয়ে। আচ্ছা ভাইয়া, এই গরুটার কত লিটার দুধ দেয় দিনে? এটি মানে আমার এখানে এখন এই সাইডে আছে আপনার 10 লিটার সকালবেলা, আর বিকালবেলা ধরেন 8-9 লিটার মতো আসে। 8-9 লিটার মতো। আচ্ছা আচ্ছা, একটা জাত চেনার উপায়টা কি? আসলে আমরা কিভাবে গরু চিনবো যে এই গরুটা বেশি দুধ দিতে পারে? যাতে আমরা জানি যে ফ্রিজিয়ান সবচেয়ে ভালো, এবং অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান হলে, তারপরে আপনার এই যে গলা চিকন, আচ্ছা, গলা চিকন, পিছনে পাছাটা একটু মোটা, তারপরে চামড়া যত পাতলা দেখবেন ততই এটি মনে করবেন গরু ভালো, আর কি জাত ভালো। আচ্ছা, আপনার গরুর যত্নের ব্যাপারে কি করেন? যত্নে মনে করেন যত যত্ন নিব গরু তত ভালো উন্নত হবে, গায়ে দুধের পরিষ্কার ভালো হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আচ্ছা, খাবারের খাবার আমরা সচরাচর খাওয়াই, যাতে গমের ভুসি, ভুট্টা, ভাঙা, তারপরে আপনার কুড়া, এগুলো মিক্স করে আপনার খাওয়া দাওয়া। আচ্ছা, একটা গরুর পিছনে আনুমানিক কত টাকা খরচ হয় মাসে? আপনার মাসের কথা বলতে পারতেছি না, যেমন সকালবেলা আপনার বিকালে একদিনের খরচটা আপনার 200 থেকে 300 টাকার মতো খরচ হয় একটা গরুর পিছনে। আচ্ছা, আপনি তো 200-300 টাকা উঠাতে পারেন উঠাতে। দুধ বিক্রি করে। আচ্ছা, আপনি এই যে আপনার 5টা গরু দিয়ে শুরু করে এখন আপনি 19টা গরু আমার আপনার- 19টা গরু। 19টা গরু। তো আপনি কি নিজেকে সফল মনে করেন কিনা সৌদি আরব থেকে ফিরে এসে? সৌদি আরব থেকে ফিরে এসে আমি এখন ভালো সচ্ছালন চলতে করতেছি, খুব ভালো আছি। আচ্ছা, আপনার এই খামারটিতে কয়টি বাছুর আছে? এখন আমার বাছুর আছে আপনার 16টা বাছুর আছে। 16টা বাছুর আছে। 16 বাছুর। আপনি কি বাছুর বিক্রি করেন? না, বাছুর এখনো বিক্রি করি নাই, কিছুদিন আগে কয়টা ছাড়ছিলাম আপনার একটু উপযুক্ত হয়েছে, এখন একটি ছোট, তার জন্য আমি এগুলো বিক্রি করবো। বড় হইলে তারপরে আবার চিন্তা করবো বিক্রি করার জন্য বা রাখার জন্য। এই বাছুরগুলো আসলে কত টাকা করে বিক্রি করেন? বাছুর আপনার আছে একটু সাইজ একটু ছোট হইলে 40,000 50,000, এরপরে আপনার আছে 30,000 আছে, ছোট দিক থেকে আছে। আচ্ছা, জাতের উপর ডিপেন্ড করে কি দামটা বাড়ে? জাতের উপর ডিপেন্ড করে দামটা উঠে। কোন জাতের বাছুরটা আসলে বেশি? ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান, এইটার মধ্যে একটু জাতটা একটু রেটটা বেশি পায়।
আচ্ছা, ও আমরা তো ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ছাড়া অন্যান্য কোনো জাতের গরু আছে কিনা আপনার ফার্মে? আমার এখানে 3টা জাতি আছে, শাহিওয়াল, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়া। জার্সি আছে 2টা। জার্সিটাও একটু আচ্ছা, আমরা একটু জার্সিটা একটু দেখি। দুধের জন্য। দর্শক চলুন আমরা এই খামারের জার্সি জাতটা একটু দেখে নিই এবং আপনাদের জানানোর চেষ্টা করবো এই জাতটি আসলে কেমন। জার্সি এটা কালার লাল। এটা 10 লিটার সকালবেলা দুধ পাই। সকালে 10 লিটার, 8 লিটার, বিকালবেলা 6 লিটার। এটা এখন গাভীন অবস্থায় আছে, প্রেগনেন্ট অবস্থা। গাভীন অবস্থায় আপনার আছে কয়টা? গাভীন অবস্থায় এখন আছে আপনার 6টা আছে আর কি। 6টা। এই তো মাস 2 মাসের পর দিয়ে এটা আছে। এটাও কি এটাও জার্সি? জার্সি, করজ জার্সি। আচ্ছা, করজ জার্সি। এটা কি সবসময় 16 লিটার দুধ দেয় নাকি একবার বাচ্চা হওয়ার পরে? বাচ্চা হওয়ার পর, বাচ্চা হওয়ার পরে আপনার 5 থেকে 4 মাস পর্যন্ত দুধ হয়। যার সময় প্রেগনেন্ট হয়ে যায় তখন আবার এটা আপনার একটু দুধের ইয়াটা কম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমরা যেটা শুনেছি জার্সির জাতটা অনেক ভালো, এটা কি আসলে ঠিক কিনা? না, হ্যাঁ, ভালো, খারাপ না, মোটামুটি আমাদের এখানে যে ভালোই। আমাদের দেশের সাথে আবহাওয়ার সাথে মিল খায়, ভালো আছে। আপনি এটা কি আপনার নিজের খামারের নাকি? না, এটা আমাদের নিজের। নিজের খামারে। আচ্ছা, আপনি কি মনে করেন আসলে হাট থেকে গরু সংগ্রহ করা ভালো নাকি খামারিদের কাছ থেকে কেনা ভালো? না, হাট থেকে কিনতে গেলে মনে করেন অনেকের রোগ গলায় অনেক কিছু হয়, পারা যায় না। যাতে যদি ফার্মের থেকে 10 টাকা বেশি হয় তাও ফার্ম থেকে কিনে আনাটা সবচেয়ে বেস্ট মনে করি। আচ্ছা ভালো মনে করি। আচ্ছা, চিকিৎসার ক্ষেত্রে আপনি কি ধরনের ব্যবস্থা নেন? চিকিৎসার ক্ষেত্রে আমাদের এখানে ডাক্তার আছে। আমরা যদি কোনো অসুখ বিসুখ হয়, আমিও সচরাচর কিছু জানি, অভিজ্ঞতা আছে, শুটিয়ে নিতে পারি, স্লাইড হলে সব কিছু করতে পারি, ট্যাবলেট খাওয়াতে পারি। তারপরে যদি বেশি সিরিয়াস হয়ে যায় তাহলে আমরা ডাক্তার ডাকি। তো নতুন খামারিদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? নতুন খামারের জন্য আলহামদুলিল্লাহ সবাই ভালোই থাকুক, আমিও দোয়া করি। যাতে মনে করেন আপনি 2-3টা গরুর মধ্যে দিয়ে যদি আপনার বছরখানি 3 বছরখানি লালন পালন করে আস্তে আস্তে পরামর্শ বুঝিয়ে দিচ্ছে, তারপরে আপনি যদি বাড়ায় আস্তে আস্তে তাহলে হয়তো ভালো হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। দর্শক, আপনারা জানলেন এই খামারির কাছ থেকে যে কোন জাতের গরু আসলে আপনাদের জন্য লাভজনক হবে এবং কিভাবে একজন খামারি সফল হতে পারবেন। তিনি সৌদি আরব থেকে ফিরে এসে এখানে গরু পালন করে তিনি আজ সফল আমরা বলবো। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিও থেকে আপনারা অনেক তথ্য পেয়েছেন যেগুলো আপনাদের খামার তৈরি করতে কাজে লাগবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি কাজে এসেছে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।